প্রথমে ছোট ছোট বিক্ষোভ, তারপর সরকার বিরোধী আন্দোলন, এরপরেই ঘটে সরকার পতন। জেনজি পরিচালিত এই ধরনের বিক্ষোভ ও আন্দোলনের ট্রেন্ডের সাথে আমরা সকলেই পরিচিত। প্রথমে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল এবং এখন আফ্রিকার একটি দেশ মাদাগাস্কার। এসব দেশে সম্প্রতি সরকার পতন ঘটেছে। কিছু সময়ের মধ্যেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেই চলছে রাজনৈতিক অস্থিরতার ঢেউ। শুরুতেই শ্রীলঙ্কাতে আমরা দেখতে পেয়েছি সরকার পতন। রাজাপাকসে সরকারের বিরুদ্ধে চলেছে নানান ধরনের সরকার বিরোধী আন্দোলন এবং সব শেষে ঘটল সরকার পতন। এরপরে বাংলাদেশে ঘটেছে জুলাই অভ্যুত্থান, যেখানে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছিল হাজার হাজার তরুণ জনতা, যাদেরকে সাধারণত জেনজি বলে সম্বোধন করা হয়। নেপালে রাজতন্ত্র বিলোপের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে জেনজি সমাজের বিক্ষোভের তোপে। একইভাবে সরকার পতন ঘটে ইন্দোনেশিয়া ও মাদাগাস্কারে। এর মধ্যে তুরস্ক ও পাকিস্তানের জনতারা আছেন নানান ধরনের আন্দোলন নিয়ে। জেনজিদের এই আন্দোলন করার মতো যে ক্ষোভ, এই ক্ষোভকে বাস্তবায়ন করার পিছনে মূলত কারা কাজ করছে? অনেকে বলছে বিভিন্ন দেশের বিরোধী দলগুলো সাহায্য করছে তাদেরকে এই ক্ষোভ বাস্তবায়নের জন্য। আবার অনেকে বলছে এটি কোনো আন্তর্জাতিক কোন্দল কিনা। এটি একটি বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। এরই মধ্যে চলমান ফিলিস্তিনের দুর্দশা আর ইরানের ভীতি সহ আরও নানান বিষয় সামনে এসেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজাতে একটি শান্তি চুক্তি নিশ্চিত করছেন বলে জানা গেছে। এই শান্তি নিশ্চিতকারী ইরানের পারমাণবিক ক্ষেত্রে সাফল্যের হুমকির একমাত্র কারণ। অনেকের ধারণা দক্ষিণ এশিয়ার অস্থিরতার পেছনে পশ্চিমা শক্তির ইন্ধন ও বিনিয়োগ রয়েছে, কারণ আগামীতে পশ্চিমা শক্তির সাম্রাজ্যবাদ বিস্তারের জন্য দক্ষিণ এশিয়ায় লক্ষ্যবস্তু। ফলে দক্ষিণ এশিয়ার এই করুণ পরিস্থিতির জন্য মূলত দায়ী কারা? এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত কিনা, নাকি আন্তর্জাতিক কোন্দলের কোনো ইশারা, তা নিয়ে চর্চা চলছে বেশ। মুমতাহিনা মাহি, বিনোয়া নিউজ।